নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ বসানোর পর মোদি ফোনে পুতিনের সঙ্গে কথা বলে এবং পুতিন তখন জানায় এবছরের শেষ দিকে আমি ভারতে যাব। সেই কথা আমেরিকা শোনার পর আমেরিকা বুঝতে পারে ভারত কোনো রকম খিচুড়ি পাকাচ্ছে। ট্রাম্প ভেবেছিল ভারতের ওপর 50% ট্যারিফ বসালে ভারত নতজানু হয়ে আমেরিকার কাছে এসে পায়ে ধরবে। হলো তার উল্টো। ভারত পুতিনের সঙ্গে কথা বলে ভারতের ব্যবসা আফ্রিকা এবং ইউরোপের দিকে টান নেয়। আমেরিকাকে মোদি বুঝিয়ে দেয় ভারত তোমাদেরকে পরোয়া করে না। ভারত পুতিনের সঙ্গে মিলে মাস্টার প্ল্যান তৈরি করে। S-400 ভারতের কাছে তো আছেই, পুতিনের সঙ্গে মিলে ভারতে S-500 করার চিন্তাভাবনা শুরু করে। ভারতকে পুতিন প্রস্তাব দেয় S-500 ভারতে তৈরি হবে এবং মোদি সেটা নয়াদিল্লিতে মিটিং করে সিদ্ধান্ত নেয়। সেই কথা আমেরিকা এবং পশ্চিম দেশগুলো শোনার পর তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। তো এই রেডার তৈরি হওয়া মানে এখানে কর্মসংস্থান ঘটবে এবং এই টেকনোলজিটা ভারত পুরোপুরি পেয়ে যাবে, এমনভাবেই কথাবার্তা চলছে। এখানে তৈরি হওয়া মানে আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা মিটিয়ে ভারত সেটা বিক্রিও করতে পারবে। S-400 এর কার্যকরিতা দেখে গোটা বিশ্ব চমকে গিয়েছিল। S-500 তার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এই কথা জানার পর পশ্চিমা দেশগুলো ভয়ে কাঁপতে শুরু করেছে। বন্ধু, এবছরের 5 মে থেকে 10 মের মধ্যে পাকিস্তান দুঃসাহস দেখাতে পেরেছিল। তাদের ফাইটার জেট ভারতের দিকে পাঠিয়েছিল। এই প্রথম তাদের ফাইটার জেট ভারতের সীমার দিকে পাঠায়। সেই সময় ভারতের 400 মিসাইল রেডার তাদের দিকে তাক করে মিসাইল ছেড়ে এক ঝটকায় পাকিস্তানের 5টা ফাইটার জেট AWACS কে 300 কিলোমিটার দূর থেকেই উড়িয়ে দেয়। পাকিস্তান ভুল করেও আর এই নির্বুদ্ধিতার কাজ করবে না। অপারেশন সিঁদুরে ভারত সামান্য একটু দেখিয়েছিল, তা দেখেই গোটা বিশ্ব চমকে উঠেছিল। এরপর আবার S-500 তৈরি করছে। তাহলে ভারত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? গোটা বিশ্বের শক্তিধর দেশগুলো এটা জানার পর একটু তো কম্পন ধরবেই। S-400 মিসাইল রেডার রাশিয়ার কাছ থেকে কিনেছে ভারত। ভারতের সেনাবাহিনী যেভাবে এটাকে ব্যবহার করে তা রাশিয়া নিজের তৈরি হলেও রাশিয়া সেভাবে এটাকে ব্যবহারই করতে পারেনি। কোনো ফাইটার জেট 300 কিলোমিটার দূরত্বে থাকা কোনো ফাইটার জেটকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিয়েছে, যেটা রাশিয়া নিজেই জানতো না। করে দেখিয়েছে আমাদের সেনাবাহিনী। তার একটাই কারণ, এর মধ্যে যে থাকা মিসাইলগুলো ভারতের তৈরি। ভারত এখন মিসাইল তৈরি করার ক্ষেত্রে নিয়ে গেছে নিজেদের। আর এই রেডারের আসল কাজই হচ্ছে মিসাইলের দ্বারা। ব্রহ্মস মিসাইল শব্দের থেকে 3 গুণ জোরে ছোটে। ব্রহ্মস মিসাইলকে আটকানোর ক্ষমতা পাকিস্তানের কেন? আচ্ছা শক্তিধর দেশগুলোরই নেই। তার মধ্যে আবার S-500 তৈরি করার চিন্তা ভাবনা চলছে। সেটা S-400 এর থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। রাশিয়া S-500 বিক্রি করার প্রস্তাব ভারতকে দেয়। ভারত বলে এটা তৈরি করতে হবে আমাদের দেশে এবং তার পুরো টেকনোলজিটাই ভারতকে দিতে হবে। ভবিষ্যতে ভারত নিজেরা তৈরি করে মেড ইন ইন্ডিয়ান স্ট্যাম্প লাগিয়ে নিজেরা যাতে বিক্রি করতে পারে। ভারত শুধু অস্ত্র ক্রেতার হিসেবে নিজেদেরকে রাখতে চাইছে না, বিক্রেতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। রাশিয়া তাতে রাজি হয়েছে। খুব শীঘ্রই ভারতে S-500 তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। এই ভিডিওটি যিনি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। এদিকে ভারত প্রজেক্ট কুশা তৈরি করা শুরু করে দিয়েছে। 2025 সালের মধ্যে রেডি হয়ে যাবে। S-5 এর ডিজাইন আমাদের দেশের বিজ্ঞানীরাই করেছে। এটা তৈরি হয়ে গেলে প্রজেক্ট কুশা অনেকটা S-5 এর মতনই হবে। কুশার যুগলবন্দি পশ্চিমা দেশগুলো এবং ইউরোপের রাতে ঘুম কেড়ে নিয়েছে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে
ভারত আর আমাদের কাছ থেকে অস্ত্র কিনবে না। ইন্ডিয়া এবং রাশিয়ার যুগলবন্দি এবার গোটা পৃথিবীর রাজ করবে। এখন পৃথিবীতে সব থেকে শক্তিশালী এবং স্পিডি মিসাইল রেডার ভারতের কাছেই থাকবে। এদেরকে ছোঁয়ার মতন ক্ষমতা কারণ নেই। এবার কথা বলবো সেই মাস্টার স্ট্রোকের, যা পুতিন আর মোদি মিলে তৈরি করেছে। এইসব দেখে পশ্চিমা দেশ এবং ইউরোপের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে পুতিন আর মোদি। এইসব দেখে আমেরিকা ও ইউরোপ বুঝতে পারছে মোদি আর পুতিন মিলে পৃথিবীর ভারসাম্যই নষ্ট করে দেবে। দেশ মিলে যেসব অস্ত্রশস্ত্র তৈরি করছে তাতে পৃথিবীর কেউ তাদের ছুটে পারবে না। দুই দেশ মিলে টেকনোলজি ট্রান্সফার হলে ভারতে এইসব অস্ত্রশস্ত্রের হাব তৈরি হয়ে যাবে। S-5 রেডি হয়ে যাবে। শুধু ভারতই ব্যবহার করবে তা নয়, ভারত অন্যান্য দেশকেও বিক্রি করবে। তাতে ভারত এবং রাশিয়া দুই দেশেরই লাভ হবে। এমবার্গো, ব্যান, স্যাংশন এইসব দিয়ে ভারতকে আটকে রাখা যাবে না। এতে বরঞ্চ ভারত আরো শক্তিশালী হবে। কারণ আমেরিকার ট্যারিফকে ভারত পাত্তাই দেয়নি। আমেরিকার ট্যারিফ লাগানোর জন্য ভারতেরই লাভ হয়েছে। ভারতের ব্যবসার দিক পরিবর্তন হয়েছে। ভারত আগে একটা দেশের উপর নির্ভরশীল ছিল। ভারত আমেরিকাতে যেসব পণ্য পাঠাতো এখন তার মুখ ইউরোপ এবং আফ্রিকার দিকে ঘুরে গেছে। আমেরিকা এরপর বাধ্য হয়ে নিজের ছুটে নিজেকেই গিলতে হবে। ভারত এখন তাদের ব্যবসা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইছে। ভারত ও রাশিয়া মিলে যে টেকনোলজিতে S-500 তৈরি করছে তার উচ্চতা বিশাল জায়গায় যাবে। দুনিয়াতে ভারতের অবস্থান এক আলাদা জায়গা নিয়ে নেবে। সবাই তখন অস্ত্র কিনতে ভারতের কাছেই ছুটবে। তাতে ভারত যে শুধু লাভবান হবে তাই নয়, ভারতের কূটনীতি এক আলাদা লেভেলে চলে যাবে। রাশিয়ার উপর স্যাংশন লাগিয়েছে আমেরিকা, কিন্তু রাশিয়াকে আমেরিকা কিচ্ছু করতে পারবে না। এরপর ভারত এবং রাশিয়াকে আমেরিকা সামলানো সম্ভব হবে না। ভারত এই টেকনোলজি পেয়ে গেলে পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে গণ্য হবে। ভারত এই অস্ত্র তৈরি করে ফেলার পর আমেরিকার S-35 লড়াকু বিমান ও B-2 বম তাদেরকে ধারে কাছেও ঘষতে দেবে না। আর পড়শি দেশ ওদের কথা বাদই দিন, পাকিস্তানকে তো কোনো ধর্তব্যের মধ্যেই আনবে না ভারত। চীন বাধ্য হয়েই ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে। তা না হলে সামনের দিনে চীনকে পস্তাতে হবে। সেই কথা বুঝেই চীন এখন ভারতের সঙ্গে মিলে চলতে চেষ্টা করছে। পাকিস্তান এখনো অপারেশন সিঁদুরের কথা ভুলতে পারেনি। অপারেশন সিঁদুরে শুধু ব্রহ্মশ্রী পাকিস্তানকে ছাড়খাড় করে দিয়েছে। পর পাকিস্তান তাদের এয়ারবেসে কোনো ফাইটার জেট রাখতেই সাহস পাবে না। চীনের F-A-A-J-35 তারা এই ভারতের মিসাইল রেডার তার ধার কাছেও ঘুষবে না। তারা বুঝে গেছে এর ধার কাছে যাওয়া মানেই মৃত্যুকে বরণ করা। পরের ভিডিও আরো ভালো করার জন্য আপনাদের কমেন্টের আশায় রইলাম। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।